আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন ডিজাইন। তো এই ডিজাইনটি আসলে কাটিং ভিডিওটি জামার মূল ভিডিওতে রয়েছে, সেটা আমি পরে দিয়ে দিব। তো এখানে আমি ডিজাইনটি তৈরি করা আলাদা ভিডিওতে দিচ্ছি, কারণ ভিডিওটি বেশি লং হয়ে যাবে না হলে। তো দেখুন, আমরা কিন্তু যে কাপড়টা কেটে রেখেছিলাম সেই কাপড়ের ভাঁজ দিয়ে আগে কাগজটা লাগিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু কাগজের পরিবর্তে অনেকে পেস্টিং পেপারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে পেস্টিং পেপারটা ছিল না, যার কারণে আমি খাতার পেজ দিয়েই কাজটা করে নিচ্ছি। তো দেখুন, প্রথমে আমরা এভাবে সাইডে সেলাই দিয়ে নিব। তো দুই সাইডেই কিন্তু বাড়তি কাপড় রয়েছে, খেয়াল রাখবেন। তো এভাবে আমরা সবটুকু সুন্দরভাবে সেলাই করে নিব। তো এই তো আমার সেলাইটা হয়ে গেছে। তো সবটুকু আর দেখালাম না, ভিডিও বেশি লং হয়ে গেলে আবার সমস্যা। তো এখন আমরা জামার যে ঘেরের মানে কুচির অংশটুকু, তো সেই পার্ট দুইটা প্রথমে জোড়া দিয়ে নিব, কারণ আমরা একসাথে সবটা লাগিয়ে নিব একেবারে। দুইটা পার্টেও আপনারা লাগাতে পারেন, কিন্তু ওভাবে একটু সময়টা বেশি লাগবে। তো তার জন্য আমি এখানে দুইটা পার্ট একসাথে করে একটা করে নিলাম। তো এই তো আমাদের জোড়ার সেলাইটা হয়ে গেছে। এখন দেখুন, ঠিক সাইডটি আমরা ওপরের দিকে রাখবো। তো ঠিক সাইডটি রাখার পর যে ডিজাইনটি তৈরি করে রেখেছি সেটা তার উপরে রাখবো উল্টো সাইড, মানে ঠিক সাইডগুলো ভেতরের দিকে থাকবে। তো কাগজের যেভাবে রাউন্ড করা কাটা আছে সেটার সাইড দিয়ে একদম সুন্দর করে সেলাইটা নিতে হবে। আর খেয়াল রাখতে হবে অবশ্যই, যাতে নিচের কাপড়টা আর উপরের কাপড়টা দুইটার মধ্যেই যেন সেলাইটা পড়ে। তো নিচের কাপড়টা যাতে আর কি সরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এভাবে সবগুলো রাউন্ড আমরা সুন্দরভাবে তুলে নিব। তো এটা একটু আস্তে আস্তে করার চেষ্টা করবেন, কারণ না হলে কিন্তু আমাদের রাউন্ডগুলো সুন্দরভাবে হবে না। আমি কিন্তু কাগজটার ওপর দিয়েই সেলাই করছি, মানে কাগজের সাইডে সেলাইটা নিচ্ছি না। যদি এখানে বক্রম বা পেস্টিং পেপার থাকতো তাহলে অবশ্য সাইড দিয়ে দিলেও হতো, কিন্তু এখানে যেহেতু আমি কাগজ মানে খাতার পেজ ব্যবহার করেছি, তার জন্য আমি ওপর দিয়েই সেলাইটা নিচ্ছি। তো এভাবে আমরা সবটুকু সুন্দরভাবে আস্তে আস্তে করে সেলাইটা নিয়ে নিব। তো এই তো দেখুন, আমার সেলাইটা এরকম হয়েছে। তো সবটুকু আমরা সেলাই করে নিয়েছি। তো এখন আমাদের যেটা করতে হবে, কেচির সাহায্যে সাইডগুলো সুন্দরভাবে কাটিং করে নিতে হবে। তো এভাবে আমরা বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিব, আর খেয়াল রাখতে হবে যাতে করে সেলাই কেটে না যায়। তো এখন আমরা কোনাগুলো একদম সেলাইয়ের আগ পর্যন্ত সুন্দরভাবে কাটিং করে নিব, সেলাই যেন না কাটে, আমি আবারও বলছি। তো এই তো আমরা এভাবে সবগুলো কাটিং করে নিয়ে নিলাম। তো আমাদের কাটিং করা হয়ে গেছে। এখন আমরা এটা জাস্ট উল্টিয়ে নিব। তো দেখুন, এভাবে হাতের সাহায্যে আমরা উল্টিয়ে সুন্দরভাবে একটা শেপ দিয়ে নিব। তো এই তো আমাদের রাউন্ড শেপটা হয়ে গেছে। তো আমাদের কিন্তু এখানে রাউন্ড শেপ করা কমপ্লিট। এখন আমরা রাউন্ড শেপের চারদিক দিয়ে সুন্দরভাবে চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাইটা না দিলে কিন্তু কাপড়টা কুঁচকে যাবে। তো এই চাপ সেলাইটাও কিন্তু একদম আস্তে আস্তে করে সুন্দর করে দিতে হবে, না হলে দেখতে সুন্দর লাগবে না।
তো এভাবে আমরা সবটুকুতে সুন্দরভাবে চাপ সেলাইটা দিয়ে কমপ্লিট করে নিব। তো এই তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কুচির কাপড়টা তৈরি করে নিব প্রথমে। তো কুচির কাপড়গুলো আমরা অনেকগুলো পার্ট করে নিয়েছি। প্রথমেই আমাদেরকে এগুলো জোড়া দিয়ে নিতে হবে। তো দেখুন আমি এখানে একটা জোড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আমরা সবগুলো পার্ট জোড়া দিয়ে নিব। তো এই তো আমাদের জোড়া হয়ে গেছে। এখন আমরা বর্ডার সেলাই করব, মানে কুচির যে সাইডটি খোলা থাকবে সেই সাইডে আমরা চিকন করে একটা চাপ সেলাই দিয়ে নিব, যাতে সুতা বের হয়ে না থাকে। তো এভাবে আমরা সবটুকুতেই সুন্দরভাবে বর্ডার সেলাইটা করে নিলাম। তো এখন আমরা কুচি তৈরি করব। তো এভাবে আমরা কুচিটা তৈরি করে নিব সবটুকু। তো এই তো আমাদের কুচিটা প্রায় হয়ে এসেছে। তো এই তো আমরা কুচিটা তৈরি করে নিলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, যে জামার মূল পার্ট মানে কুচির অংশটুকু যেটাতে আমরা ডিজাইন করলাম সেটা নিয়ে নিতে হবে। তো দেখুন কুচিটা আমরা ঠিক সাইডে রাখলাম, আর কুচির অংশও ঠিক সাইডে রাখতে হবে। তো উপর দিয়ে জাস্ট একটা করে চাপ সেলাই দিয়ে আমরা বসিয়ে দিব কুচিটা। তো এই দেখুন, খেয়াল রাখবেন যাতে করে নিচে কুচির কাপড়টা সেলাইয়ের মধ্যে পড়ে। আর এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে কুচিগুলো সুন্দরভাবে থাকে, একটু সোজা করে নেবেন আর কি। তো এভাবে আমরা সবটুকুই সুন্দরভাবে লাগিয়ে নিব। তো আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপডেট পেতে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো দেখুন এভাবে আমরা সবটুকুতে সুন্দরভাবে কুচিটা বসিয়ে নিব। এটা কিন্তু চাইলে আপনারা আলাদা আলাদা পার্টেও করে নিতে পারেন, কিন্তু আমি এখানে জোড়া দিয়ে একবারে একটা করে নিলাম, এতে করে আমার সেলাইয়ের সুবিধা হয়েছে। তো এই তো আমাদের কুচিটা বসানো হয়ে গেছে। এখন আমরা সাইডটা জয়েন্ট করে নিব, মানে যেই সাইডটা খোলা রয়েছে সেই সাইডটা আমরা জয়েন্ট করে নিব। আর জয়েন্ট করার সময় অবশ্যই ঠিক সাইডগুলো ভেতরের দিকে রাখতে হবে। তো এই তো আমাদের সাইডটা জয়েন্ট করা হয়ে গেছে। তো এখন আমরা জামাটি কমপ্লিট করে নিব। তো এই তো আমাদের জামাটি কমপ্লিট হয়ে গেছে। জামার ফুল ভিডিও পেতে চোখ রাখুন ডেসক্রিপশন বক্সে, আমি পরবর্তীতে ভিডিওটি দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।